নমস্কার। 2024 অগস্ট 2024 সালের অগস্ট মাস ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশিফল, যা আসলে মূলত জ্যোতিষের পরিভাষায় গোচর ফল, রাশি ভিত্তিক ফলাফল। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের অগস্ট মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম ঠিক কি থাকছে। তো এই অগস্ট মাস ঠিক কিরকম কাটবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে এই অগস্ট মাসে গ্রহদের কি অবস্থান, গোচর, সঞ্চার ইত্যাদি থাকছে। গোচরে গ্রহদের কি অবস্থান ইত্যাদি থাকছে, কারণ তার উপরেই প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম কিন্তু নির্ধারিত হয়ে থাকে। ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জুডিয়াকের 9th হাউস, নবম ঘর। ধনুরাশি ধনুলগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি, রাশি লগ্নের অধিপতি। বৃহস্পতি তাদের 6th হাউসে, ষষ্ঠে পুরো মাসটাই থাকছে এবং এখানে বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন হবে। 20th অগস্ট বৃহস্পতি সঞ্চার করবে রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ এর আগে অর্থাৎ 20th অগস্টের আগে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থানরত অবস্থায় থাকছে, যেটা ধনুরাশি ধনুলগ্নের জন্য বিশেষ ফেভারে নয়, কিন্তু মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে সঞ্চার কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্রমশ একটা পজিটিভ রেজাল্ট দেবে। বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তম এবং দশমের অধিপতি। বুধ নবমেই থাকছে প্রথম সপ্তাহে, অর্থাৎ 5th অগস্ট বুধ বক্র গতিতে যাচ্ছে 9th হাউসে বা নবম ঘরে, এবং এখানে বক্র গতিতে বুধ তার পূর্ববর্তী যে রাশি অর্থাৎ অষ্টম ঘর, ধনুরাশি ধনুলগ্নের যেটা অষ্টম ঘর, সেই অষ্টম ঘরে বুধ সঞ্চার করবে 22nd অর্থাৎ 22nd অগস্ট বক্রগতির বুধ অষ্টমে সঞ্চার করবে এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 28শে অগস্ট। সুতরাং 22nd অগস্ট থেকে কিন্তু বুধ খুব একটা ফেভারে থাকছে না। এছাড়া 3rd হাউসে তৃতীয় ঘরে শনি বক্রগতিতে পুরো মাস থাকছে, রাহু চতুর্থ ঘরে বক্রগতিতে পুরো মাস থাকছে এবং কেতু দশমে পুরো মাস অবস্থান করে থাকছে। রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ ধনুরাশি ধনুলগ্নে। রবি থাকছে তাদের অষ্টমেই প্রথম 15টা দিন এবং 16th অগস্ট রবি সঞ্চার করবে তাদের নবমে 9th হাউসে, স্বক্ষেত্রে ওন সাইনে অসম্ভব ফেভারেবল অবস্থানে রবি সঞ্চার করছে। রবি কিন্তু তাদের বিভিন্ন ভাবে 16th অগস্টের পর থেকে ভাগ্যোন্নতি এবং ভাগ্যের একটা ফেভার অতি অবশ্যই এনে দেবে। শুক্র আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ ধনুরাশি ধনুলগ্নের জন্য, তার কারণ একাদশের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠের অধিপতি। শুক্র তাদের 9th হাউসে নবমে থাকছে এবং এখানে শুক্র থাকছে পরবর্তী প্রথম পুরো মাসটাই শুক্র প্রথম 3টি সপ্তাহ থাকছে, কিন্তু 24th অগস্ট শুক্র চলে আসবে তাদের দশমে, যেটা শুক্রের নিচ রাশি। এখানে শুক্র নিচ রাশিগত হবে এবং কেতু যুক্ত হবে। এটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জন্য। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে মঙ্গল। মঙ্গল তাদের পঞ্চম এবং দ্বাদশের অধিপতি। দ্বাদশের অধিপতি হলেও পঞ্চমের অধিপতি হিসেবে মঙ্গল ধনুরাশি ধনুলগ্নের জন্য অতীব গুরুত্বপূর্ণ গ্রহ। এই মঙ্গল তাদের ষষ্ঠে বা 6th হাউসে থাকছে প্রথম 26টা দিন এবং 26th অগস্ট মঙ্গল চলে আসছে তাদের সপ্তম ঘরে বা 7th হাউসে 26th অগস্ট। এটা কিন্তু মঙ্গল মূলত যেটা সবচেয়ে বেশি তার প্রভাব আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, অর্থাৎ প্ল্যানেট অফ অ্যাগ্রেশন। মঙ্গল তাদের সপ্তমে সঞ্চার করে
ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কিছু বিবাদ, কনফ্লিক্ট ইত্যাদির মধ্যে জড়িয়ে ফেলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাগ্রেশন বা অতি উগ্রতা বা অতিরিক্ত অ্যাকশন ওরিয়েন্টেশন তাদের কোনো বিড়ম্বনার মধ্যেও কিন্তু ফেলতে পারে। তো এই হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই অগস্ট মাসে গ্রহদের অবস্থান, সঞ্চার বা মুভমেন্ট এবং এর ফলে কি ফলাফল বা রেজাল্ট পেতে চলেছেন জাতক জাতিকারা। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য। হেলথ বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ফেভারে থাকছে না, খুব একটা শুভ পজিটিভ থাকছে না। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা থাকছেই, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, স্টমাক ইত্যাদির সমস্যা থাকছে এবং কোথাও কোথাও ওবেসিটি জনিত সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু কিছু বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। ওবেসিটি অর্থাৎ মেদ বাহুল্য, স্থূলকায়ত্ব, অর্থাৎ যারা ক্রমশ যাদের ওজন বৃদ্ধি পায়, দেহে মেদ অত্যন্ত ভাবে বিশেষভাবে মেদ দেহে সঞ্চয় হয়। এই মেদ বাহুল্য কিন্তু ধনুরাশি ধনুলগ্নের কিছু কিছু জাতক জাতিকাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্র কিন্তু প্রথম 3টি সপ্তাহে যথেষ্ট অনুকূল থাকছে, মসৃণ থাকছে, বিভিন্নভাবে আয়ের ক্ষেত্র শুভ, কিন্তু লাস্ট উইকে গিয়ে দেখা যাবে যে কোনোভাবে আয়ের ক্ষেত্রে যেটা কাম্য বা যেটা একটা এক্সপেকটেশনের মধ্যে ছিল সেই সমস্ত ক্ষেত্রে কিছু প্রতিকূলতা, বাধা, বিঘ্ন ইত্যাদি তৈরি হচ্ছে। ব্যয় ভাব প্রবল থাকছে, বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য থাকছে, কোথাও কোথাও হেলথের কারণে, কোথাও কোথাও একটা পারিবারিক কারণে, কোথাও কোথাও সন্তানের কারণে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে, ব্যয়াধিক্য থাকছে এবং কোথাও তীর্থ ভ্রমণের কারণে, বিশেষ করে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা তীর্থ ভ্রমণ ইত্যাদি কারণেও কিন্তু ব্যয়ের একটা চাপ, প্রেসার বা প্রাবল্য অতি অবশ্যই থাকছে ধনুরাশি ধনুলগ্নের জন্য। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই মাসে, এই অগাস্ট মাসের প্রথম দিকে, প্রাথমিক যে প্রথম 2টি সপ্তাহ, ফার্স্ট হাফ, সেই সময় কিন্তু তারা কোনো না কোনো ভাবে তাদের কিছুটা কনসেন্ট্রেশনের ঘাটতি, মনঃসংযোগের ঘাটতি, কিছু বাধা, বিঘ্ন, প্রতিকূলতা, কোনো কারণে মনে একটা উদ্বেগ তৈরি হওয়া, অ্যাংজাইটি তৈরি হওয়া, একটা অস্থিরতা ইত্যাদি তারা অনুভব করবেন। কিন্তু ক্রমশ এই মাসের শেষের দিকে গিয়ে, একদম শেষ সপ্তাহটিতে ক্রমশ তারা একটা একাগ্রচিত্ততা, একটা টার্গেট ওরিয়েন্টেশন, গোল ওরিয়েন্টেশন, একটা জায়গায় নিজেদের লক্ষ্যকে একদম স্থিরভাবে অনুভব করা এবং অ্যাকর্ডিংলি অ্যাকশনগুলো নেওয়া ইত্যাদি কিন্তু শেষ সপ্তাহটিতে, শেষ সপ্তাহ থেকে বিশেষভাবে দেখা যাবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত তারা কিন্তু প্রথম 3টি সপ্তাহে কিছুটা বিব্রত হতে পারেন, কিন্তু লাস্ট উইকে গিয়ে দেখা যাবে সময় ক্রমশ আপনাদের ফেভারে চলে আসছে। বিশেষ করে যারা কোনোভাবে রিসার্চের কাজকর্ম করেন, গাইড বা মেন্টরের আন্ডারে রয়েছেন, এক্ষেত্রে বহু সময় বহু গোলযোগ হয়, ডিলে হয়। সে সমস্ত ক্ষেত্রে প্রথম 3টি সপ্তাহ অসুবিধে থাকলেও লাস্ট উইক থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে চলে আসবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছেন, এই মাসের 3য় 4র্থ সপ্তাহ আপনারা ভাগ্যের বা লাকের একটা বিশেষ দাক্ষিণ্য বা ফেভার পেতে চলেছেন। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তারা এই মাসের শেষের দিকে গিয়ে, 3rd উইকে গিয়ে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা, তিক্ততা ইত্যাদি হয়তো গত কিছু সময় যেটা তৈরি হয়েছিল সেটা আবার একটা জায়গায় রিনিউয়ালের ক্ষেত্র তৈরি হচ্ছে, সেখানে একটা নতুন করে বন্ডিং, কমিটমেন্টের জায়গা তৈরি হচ্ছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহটি বেশ উল্লেখযোগ্যভাবে লক্ষণীয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর একটা বিশেষ অ্যাচিভমেন্ট, সাফল্য,
এটা কিন্তু বিশেষভাবে থাকছে। তবে এ মাসের একদম শেষ সপ্তাহে গিয়ে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি বা শারীরিক ক্ষেত্রে কোনো গোলযোগ হতে পারে। তবে একটা যেটা একেবারে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, এই ধরনের কোনো প্রাপ্তির সম্ভাবনা হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যের ফেভার তারা অতি অবশ্যই পেতে চলেছেন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এ মাসের শেষ দুটি সপ্তাহ বিশেষ শুভ, ফেভারেবল, বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি এবং অ্যাপ্রিসিয়েটেড হওয়ার ক্ষেত্র থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, এ মাসের প্রথম 3টি সপ্তাহ প্রবলভাবে আপনাদের ফেভারে থাকবে। লাস্ট উইকে গিয়ে কিছু ভ্রান্তি, বিড়ম্বনা, মিসকমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ, বিভিন্নভাবে বিব্রত হতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন, তাদের জন্য কিন্তু প্রথম 3টি সপ্তাহ অতীব শুভ। বিশেষ কোনো উন্নতি, অগ্রগতি, বিশেষ কোনো অ্যাচিভমেন্ট, বিশেষ কোনো ইচ্ছা পূরণের যোগ থাকছে। কিন্তু লাস্ট উইকে গিয়ে কিছুটা বাধা, বিঘ্ন, প্রতিকূলতা কিন্তু তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ আপনাদের বিশেষভাবে উদ্বিগ্ন রাখবে, প্রতিকূল পরিস্থিতি রাখবে। কিন্তু 3য় সপ্তাহ থেকে সময় মসৃণ এবং আপনাদের আনুকূল্যে আসবে এবং আপনারা নানা রকম ভাবে ফেভার পাবেন। 3য় সপ্তাহ থেকে সময়ের ফেভার পাবেন এবং কলিগ বা যারা আপনাদের ওপরে রয়েছেন, সেখান বিভিন্ন ক্ষেত্র থেকে একটা ফেভারেবল সময় আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, ভাগ্যোন্নতির ক্ষেত্র থাকছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক হতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য শেষ 2টি সপ্তাহ শুভ। শেষ 2টি সপ্তাহে আপনাদের বিশেষভাবে মান সম্মান, প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রটি কিন্তু বিশেষ শুভ হতে চলেছে এবং আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 3টি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। একটা সঠিক ইনভেস্টমেন্টের ক্ষেত্র তৈরি হতে পারে। ব্যবসায় কোনো পার্টনারদের সঙ্গে সম্পর্কে একটা হৃদ্রতা, আন্ডারস্ট্যান্ডিং এর একটা ডেভেলপমেন্টের ক্ষেত্র তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্র তৈরি হতে পারে। অনেকে একদম স্টার্টিং পয়েন্ট নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। কিন্তু লাস্ট উইকে গিয়ে শেষ সপ্তাহে কিছু গোলযোগের ক্ষেত্র থাকছে। কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 সেপ্টেম্বর থেকে আবার আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা ভাগ্যের ফেভার, সিচুয়েশন বা পরিস্থিতির ফেভারও কিন্তু আপনারা আবার পেতে শুরু করবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ বিশেষ বিড়ম্বনাপূর্ণ। কিছু উক্তি, কিছু কোনো ক্ষেত্রে বিশেষ কোনো উক্তি আপনাদের লস অফ টেম্পার এবং কোথাও একটা অতিরিক্ত অ্যাগ্রেশন আপনাদের সমস্যায় ফেলতে পারে। কিন্তু শেষ সপ্তাহ থেকে ক্রমশ শুভ। আপনাদের বুদ্ধি, মতি, বাক্য প্রয়োগ, অ্যাকশন, এই সমস্ত কিছু লাস্ট উইক থেকে আপনাদের ফেভারে আসবে। 3য় সপ্তাহ থেকেই তুলনামূলক শুভ, কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিন্তু বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে না, বরং কিছুটা এগেনস্টে থাকছে বা প্রতিকূল থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করেন, আর্টিস্ট, শিল্পী, যারা অভিনয়ের জগতে রয়েছেন, অ্যানিমেশন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য এ মাসের শেষ সপ্তাহটি প্রতিকূল, বাধা বিঘ্ন, সংকুল, বিড়ম্বনাপূর্ণ। কিন্তু প্রথম 3টি সপ্তাহ
ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক, যোগাযোগের মাধ্যমে কোনো বিশিষ্ট ব্যক্তির ফেভারের মাধ্যমে, বিপরীত লিঙ্গের ব্যক্তিত্বের ফেভারের মাধ্যমে আপনারা কিন্তু সময়ের একটা ফেভার পাবেন। কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা সাফল্যের দিক থাকবেই। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে কিছুটা মতভেদ, মতপার্থক্য হতে পারে। সন্তানের স্বাস্থ্যহানির ক্ষেত্রেও থাকছে, তবে লাস্ট উইক থেকে সন্তানের ক্ষেত্র শুভ। তবে সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং সন্তানের বিভিন্নভাবে একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হওয়া, এটা কিন্তু এ মাসের শেষ সপ্তাহ থেকে বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা বিনিয়োগ করতে চাইছেন কোনো স্থাবর সম্পত্তিতে, অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে যারা বিনিয়োগ করতে চাইছেন, রিয়েল এস্টেটে যারা বিনিয়োগ করতে চাইছেন, যারা আবাসস্থল ক্রয় করতে চাইছেন, 26শে আগস্টের পর, 26 আগস্টের পর সময় ক্রমশ অনুকূল, সময় ফেভার এই সময়কাল থেকে আপনারা পেতে শুরু করবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য বলবো এ মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে না। প্রথম 3টি সপ্তাহ শুভ। প্রথম 3টি সপ্তাহে আপনারা বিভিন্নভাবে অর্থাগম, যোগাযোগ ইত্যাদি আপনাদের ফেভার এনে দেবে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে আপার অ্যাবডোমেনের সমস্যা এবং কোথাও কোথাও চোখের সমস্যা, যারা দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছেন, সেখানে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, কমপ্লেন তৈরি হতে পারে, মেডিকেল হেল্পের প্রয়োজন হতে পারে। মানসিক অস্থিরতা এ মাসে থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের ফেভার এই মাসে আপনারা অতি অবশ্যই পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের বিভিন্ন রকমের সাপোর্ট এই মাসে আপনারা পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, আন্ডারস্ট্যান্ডিং আরো অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার হতে চলেছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হলুদ রঙের যে কোনো শেড, গোলাপি রং অর্থাৎ পিঙ্ক, ইয়েলো এবং তার সঙ্গে সঙ্গে সবুজ রং বা গ্রিন রঙের যে কোনো শেড, সেটা বটল গ্রিন হতে পারে, হালকা সবুজ হতে পারে, ডার্ক, লাইট, যে কোনো রকম গ্রিন রঙের শেডও আপনাদের বিশেষ শুভ ফল দেবে এবং প্রতিকারের মতো কাজ দেবে। সুতরাং সবুজ, হলুদ এবং গোলাপি এই 3টি রং আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে এই মাসে। কয়েকটি ডেট বা তারিখও আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, ইভেন্টফুল থাকছে এই মাসে। তার মধ্যে বিশেষ করে 5 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 24 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই সমস্ত ডেটগুলো বিভিন্নভাবে ইভেন্টফুল হতে পারে, বিভিন্নভাবে লক্ষণীয়। তবে 22 অগাস্ট থেকে পুরো মাসটাই সতর্ক থাকতে হবে আপনাদের, বিশেষ করে কর্মজীবন এবং দাম্পত্য জীবন সম্পর্কে, স্বামী বা স্ত্রীর হেলথের কারণে এবং দাম্পত্য জীবন এবং কর্মজীবনে সতর্কতা প্রয়োজন 22 অগাস্ট থেকে পুরো মাসটাই। এবং এক্ষেত্রে সবুজ রং বা বটল গ্রিন রংটা আপনাদের বিশেষ শুভ ফল কিন্তু এনে দেবে। নমস্কার।